দুঃখে আছে, তার বাবার বুক থেকে, তার মায়ের বুক থেকে আহসান হাবিবকে জল্লাদরা কেড়ে নিয়েছে। আজ আমি এসেছি আপনাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সালাম জানানোর জন্য। এসেছি শহীদ পরিবারের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্য। কি দোয়া নেওয়ার জন্য এসেছি? আমি সেই দোয়া নেওয়ার জন্য এসেছি ওনার সন্তান আর ওনার সন্তানদের মতো হাজার সন্তান যারা বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকে রক্ত দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে, তাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করার জন্য এসেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর দেওয়াই মাতা কোন জল্লাদের সামনে কখনো নত হবে না। এদেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, ফজরের আজান শুনে, আর রাতে ঘুমায় এশার নামাজ আদায় করে। এটা শাহ মখদুম, শাহজালাল, শাহপরানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহ আমানতের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো দুর্ভিক্ষের কোনো জায়গা নাই। বাংলার মানুষ 15.5 বছর অনেক যন্ত্রণা, অনেক জুলুম সহ্য করেছে। এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সমস্ত জুলুমকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, যারা জুলুম করেছেন তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নেব না, কিন্তু তারা যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার শাস্তি অবশ্যই তাদেরকে পেতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা, পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী সবাইকে তার আপন আপন শাস্তি ভোগ করতেই হবে। শহীদের আত্মা সেদিন শান্তি পাবে যেদিন খুনিদের যথাযথ শাস্তি হবে। এই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বাংলার জমিন থেকে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে না ওঠা পর্যন্ত জনগণ রাস্তায় বের হয়েছে, ঘরে ফিরে যাবে না। আমরা ষড়যন্ত্রের সুস্ফুরানি শুনি। আজ এই ষড়যন্ত্র, কাল ওই ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্রকারী তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 18 কোটি মানুষের 36 কোটি হাত তোমাদেরকে আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তোমরা যদি আর কোন স্পর্ধা দেখাও, বাংলার জনগণ কিভাবে তোমাদেরকে শিক্ষা দিতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা গাল ফুলিয়ে বলতে, এদেশ আমার আর আমার বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠীর বাপকানা, এবং আমরা যেন সবাই ছিলাম তাদের চাকর বাকর। তারা বলতেন এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা জানি আত্মহত্যা হারাম, তার চাইতে আরো নিকৃষ্ট মানুষের সাথে গাদ্দারি করে পালিয়ে যাওয়া। এখন গোষ্ঠীর পর গোষ্ঠী পালাতে শুরু করেছে। অপমানজনক ভাবে জনতার হাতে তারা ধরা পড়ছে, আদালত অঙ্গনে তারা অপদস্থ হচ্ছে। এটি তাদের ন্যায্য পাওনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে 2010 সালে যেভাবে বিচ্ছেদ করেছিল তার প্রতিদান এখন তারা পাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে যেভাবে হত্যা করা হয়েছিল, ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সর্বশেষে অপচিকিৎসা দিয়ে যেভাবে বাংলার মানুষের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছিল, তাদের জীবদ্দশায় তাদেরকে ভোগ করতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমার শপথ নেই। আমি সেদিন ঢাকার রাজপথে একটা পিলারে লেখা দেখলাম,
রক্ত গরম ঠান্ডা মাথা, এটাই হবে আমাদের অ্যাকশনের রূপ। রক্ত গরম ঠান্ডা মাথা, আমরা মাথা গরম করব না, আইন হাতে তুলে নেব না, অন্যায়ভাবে কারো উপর কোনো আঘাত করব না, কিন্তু যদি ষড়যন্ত্র করে আঘাত দিতে আসে তাকে ছাড়ব না। এই বাংলাদেশকে একমাত্র কোরআনের আলোকেই পবিত্র করা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসনের আদলেই শাসন যদি কায়েম হয়, তাহলে সকল দুঃশাসন, অপশাসন এবং বৈষম্য বাংলার মাটি থেকে চিরতরে বিদায় হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিরায় উপশিরায় এক বিন্দু রক্ত তপ্ত রক্ত প্রবাহিত থাকা অবস্থায় আমরা ইনশাআল্লাহ কোনো বাতিলকে ছেড়ে দেব না। আমাদের যে সন্তানদেরকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে, ও দয়ার আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। ও দয়ার আল্লাহ তাদের কবরগুলোকে তোমার জান্নাতি নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। ও দয়ার মাবুদ তাদের মা বাবার আত্মা তাদের বুকের পরশিদার পর তোমার রহমত এবং প্রশান্তির হাত তুলে দাও। তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এই জাতিকে তাদের রক্তের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যারা আহত হয়েছে তাদেরকে পরে আল্লাহ তাআলার কাছে আমাদের আরো রব্বুল আলামিন আমাদের একটা সন্তানকে চিরতরে তুমি মুক্ত বানাইও না। তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে জাতির খেদমতে তুমি তৌফিক দান করো আল্লাহ। চকরিয়াবাসীকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।